জানো কি করেছি আমি? ক্যামেরাটাই অনই করিনি, পুরো 6 মিনিট আমি ভিডিও করে গেছি। তারপর দেখি ক্যামেরাটা এমনি এমনি অফ হয়ে গেছে। আলাম কি ব্যাপার, অফ হয়ে গেল কেন? পরে চেক করে দেখলাম 6 মিনিট আমি বক বক করে গেছি, ক্যামেরাটা অন করিনি। এটা আমার সাথে হয়, মাঝে মাঝে হয়। আমি ব্লগিং করতে গেলেও মাঝে মাঝে এরকম করে করি, ক্যামেরাটা অন করি না, তারপরে আবার রিটেক নিই। এটা আমার সাথে হয়ে যায়। হয়তো সবজি করছি, রান্না করছি, দেখাবো, ক্যামেরাতেই আমি অন করিনি, রান্না বান্না হয়ে গেছে, তারপরে আমি আবার রিটেক কোথার থেকে নিব সেই সময় বলো। এইটা আমি আমার দ্বারা হয় আর কি। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি, আমি ব্লগিং চ্যানেলে একটা ব্লগ ভিডিও দিয়েছি। আমার কমিউনিটি পোস্টে সেই ব্লগ ভিডিওর লিঙ্ক আছে। যদি তোমাদের আমার কথা ভালো লাগে, যদি আমাকে ভালো লাগে, তাহলে ওখানে যাও, দেখো গিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। খুব সদ্য নতুন একটা চ্যানেল, একটু সাহায্য করো এগিয়ে যেতে, তাই না? আমি কিন্তু বলি না, আমি কিন্তু কোনোদিনও বলি না আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে ভালোবাসো। এই কথাগুলো কিন্তু আমার মুখ থেকে তোমরা শুনতে পাবে না। বলছি, আজকে বলছি ব্লগ ভিডিওর জন্য বলছি, কন্ট্রোভার্সির জন্য নয়। কারণ আমি নিজেও চাই না কন্ট্রোভার্সি করতে। হ্যাঁ, চরম সত্য কথা কিন্তু এটা। এর কতজন মানুষ এরকম চরম সত্য কথা বলবে আমি জানি না। আমি বলছি, আমি কন্ট্রোভার্সি করতে চাই না। বাস্তব কথা, আমি কন্ট্রোভার্সি করতে চাই না। আমি কন্ট্রোভার্সি করতে চাই না, কিন্তু আমার কন্ট্রোভার্সিটা করতে হচ্ছে। না কোনো আর্থিকভাবে আমি খুব মানে টাকা পয়সার জন্য করছি সেটা নয়। কারণ আমার ভিউজ দেখলেই তোমরা বুঝতে পারছো যে টাকা পয়সা আমার কাছে সেরকম পরিমাণে এখানে আসে না। তো টাকা পয়সার জন্য নিশ্চয়ই নয়। কন্ট্রোভার্সি না করলে যে আমার পেটের ভাত জুটবে না, সেটাও নিশ্চয়ই নয়। কি বলতো, প্রথম প্রথম কন্ট্রোভার্সি করতে খুব ভালো লাগতো, প্রতিবাদ করতাম। এখন ব্যাপারটা নোংরার পথে চলে গেছে। এই জিনিসটা আমি করতে চাই না। আমি নোংরামি করতে চাই না। সেই জন্য কোথাও গিয়ে মনে হয় যে না, কন্ট্রোভার্সিটা হয়তো আমার জন্য নয়। কিন্তু এই যে বলার অভ্যাসটা রয়ে গেছে, সেই জন্য আমাকে কন্ট্রোভার্সি করতে হয়। বলতে যে ভালোবাসি, সেই জন্য তো কন্ট্রোভার্সিটা করতে হয়। যাই হোক, আমার যদি ব্লগিং চ্যানেলটা চলে যায়, কোনো কারণবশত যদি চলে, আমি কন্ট্রোভার্সি করবো না। বিশ্বাস করো, কন্ট্রোভার্সি করবো না। এটার প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই। কিন্তু ঠাকুর জানি না কেন কন্ট্রোভার্সির জন্যই আমাকে মনে তৈরি করেছে। আমার মনে খুদ করতেই থাকে, আমার কথা বলতেই হয়। যেটা মানুষ ভালোবাসে সেই জিনিসটা মানুষ কোনোদিনও পায় না। আমি ব্লগিং করতে ভালোবাসি, আমাকে ঠাকুর কন্ট্রোভার্সির জন্য নিয়ে চলে এসেছে। ভাবতে পারছো? যাই হোক, আমার জীবনের কথাই বলে দিলাম। এইবার কিছু কথা বলি, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় পুরোপুরি 1:30। হ্যাঁ, রাত্রি 1:30। আমি এখন ভিডিও করতে বসেছি। তো আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে, তাই তো? গতকাল অনেক কটা ভিডিও দেখেছি যেখানে বেচুকে বেচারাম বেচু বলে আখ্যায়িত করা হয়েছে। এই বেচু, এই বেচারাম কারা বলতো? আমরা বলতাম। এখন কারা বলছে? বেচুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দিদিগুলো ভিডিও করেছে সেই দিদিগুলো বলছে। আচ্ছা দেখো, আমি যদি সত্যি সত্যি বিজনেসের জন্য কন্ট্রোভার্সিটা করতাম, তাহলে এখন আমার প্রথম মুভমেন্টটা আমার কি হতো, প্রথম পদক্ষেপটা আমার কি হতো বলো তো? এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কটাক্ষ করে একটা বিশাল বড় ভিডিও করে দিতে। মানে কটাক্ষ তো করতাম, সাথে 2-1 গালিও পারতাম। পেরে আমি একটা ভিডিও করতাম যে বেশ হয়েছে, তোরা উপযুক্ত শাস্তি পেয়েছিস, এটাই তোদের যোগ্য জবাব যে বেচু তোদের মুখে ড্যাশ করেছে। এগুলো বলে আমি ভিডিও করতেই পারতাম না বলো? কিন্তু আমি সেটা করবো না। কারণ কি বলো তো, এই ইউনিভার্সেরা তুমি যেটা দেবে তুমি সেটা রিটার্ন পাবে। আজকে ওদের সাথে যেটা হচ্ছে, ঠাকুর না করুক আগামীকাল আমাদের সাথে হতে পারে, তাই না? দেখো, কেউ এখানে কোনো ক্যারেক্টারই এখানে আমাদের ফ্যামিলির লোক নয়। না এখানে বেচু আমার ফ্যামিলির লোক, না এখানে টিনা আমার ফ্যামিলির লোক। সেজন্য ওর জন্মগত যে স্বভাবগুলো আমরা বুঝতে পারবো না। ওর মধ্যে কি চলে না চলে, ও কি মানসিকতার মানুষ, ও কি ধরনের চিন্তা ভাবনা করে, ওরা শুধু ফ্যামিলির লোকই বুঝতে পারবে, বাইরের লোক বুঝতে পারবে না। আমরা শুধু বাইরে ওর ভিডিওটা দেখে অ্যানালাইসিস করতে পারবো যে ও কি মানসিকতার মানুষ। ওর কথা শুনলে পরে বুঝতে পারবো। কিছু কিছু মানুষের কথা শুনলে কিন্তু তাকে বোঝা যায়, এবং কিছু কিছু মানুষ থাকে একদম চাপা, মানে ও মুখ আর মুখোশের মধ্যে থাকে, নিজেকে পুরোপুরি খোলসের ভিতরে ঢেকে রাখে। যেমন কচ্ছপ খোলসের মধ্যে ঢেকে রাখে, সেরকম কচ্ছপের মতন কিন্তু খোলসের মধ্যে ঢেকে রাখে নিজেকে, তাদেরকে কিন্তু বোঝা যায় না। সেরকমই কচ্ছপের মতন নিজে খোলসের মধ্যে আগলে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, সেটা হচ্ছে বেচারাম নিজেকে আটকে রেখেছিল, লুকিয়ে রেখেছিল বলতে পারো। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর সেই ধোকাতে পড়ে গেছে।
ধোকাতে পড়ে গেছে। আর আজকে যখন তারা বুঝতে পেরেছে যে সে তার এতদিন ধরে যাকে সাপোর্ট করেছিল তার সাপোর্ট যোগ্য নয়, তাদের সাপোর্টের যোগ্য সে ছিল না, যখন সে তারা বুঝতে পেরেছে, তারা ফিরে এসেছে এবং মুখ খুলছে। এটাই তো জয়। কারণ আমরা সর্বপ্রথম বলেছিলাম ওই বেচারাম 1 নম্বর যে বেচু, সে হচ্ছে বউ বিক্রি করে চ্যানেলটা দাঁড় করিয়েছে। বলেছিলাম না? বলেছিলাম। আজকে তারাও বুঝতে পেরেছে। শুধু বুঝতে পারেনি গো, তারা বলছে হ্যাঁ তুই বউ বিক্রি করে চ্যানেলটা গ্রো করেছিস। তাহলে এর থেকে বেশি খুশি হওয়ার কিছু নয়। আমার কটাক্ষ করাটা বেশি মানে কার্যকারী হতো, নাকি তাদের ভেতর থেকে যে ইনার ভয়েসটা যে বেরিয়েছে যে না আমরা যেটা করেছি, যাকে সাপোর্ট করেছি তা সে অন্যায় করেছে, সে তাকে আমরা সাপোর্ট করেছি, এই যে ভেতর থেকে যে তাদের গিল্টি ফিল হচ্ছে যে ছি এরকম মানুষের সাথে আমি এরকম মানুষের সাপোর্ট করেছি, এটা সব থেকে বেশি কার্যকারী হয়েছে, তাই না? এটাই সব থেকে বেশি ওদের উপযুক্ত জবাব ওরা নিজেরাই পেয়েছে। আমার এখানে কটাক্ষ করার কোনো প্রয়োজন নেই। আমি এই ধরনের মানসিকতার মানুষই নই। ইভেন আমি কোনো মানুষকেই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে লড়তেও এখানে আসিনি। আমার আমি কন্টেন্ট নিয়ে আলোচনা করব, কে কি করছে করতে দাও। আমি এত গালিগালাজ ছাড়া এবং কি বলবো নিপাত ভদ্রলোক আমি একজন, আমি মনে করি যে আমি একটা কন্ট্রোভার্সি করে চলেছি, তাও মানুষের কেন যে লাগছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তাদেরকে একটাকেও কটাক্ষ করব না, বরঞ্চ আমি এটা বলবো যে এদের স্ট্যান্ড পয়েন্টে ঠিক ছিল। আমি এটা বলবো হ্যাঁ ওরা ওদের জায়গায় ঠিক ছিল। ওরা মনে করেছিল যে কন্ট্রোভার্সি করব এবং আমরা বেচুর পক্ষে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করব, বেচুর পক্ষেই ওরা দাঁড়িয়েছিল। বলতে পারবে কি মা বেচুর সম্বন্ধে কোনো নোংরা কথা বলেছে? বলতে পারবে না। কালকে অবধি লাইভ করে বেচুর সম্বন্ধে প্রশংসাই করছে, যেখানে বেচু কিমাকে ক্যাত ক্যাত করে লাথি মেরেছে সেখানে পর্যন্ত কিমা বসে তার প্রশংসা করছে। তাহলে এখানে বিশ্বস্ত কে বিশ্বস্ত, বেচু নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশ্বস্ত। ওরা যেটা জুবান দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে, মানে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তো স্ট্যান্ড পয়েন্ট আমার একটাই, আমি হেলদোল খাবো না বাবা, আমি তোমার পাশে দাঁড়িয়েই কথা বলবো। এতদিন ধরে তো তাই করে এসেছিল। এখন মাথার উপর দিয়ে জল চলে গেছে, এখন আর ওদের নিঃশ্বাস নিতে হবে, কিছু করার নেই। এখন তো মুখ খুলবে। দেখো বাঁচাতে মানুষ সবাই, নিজেকে বাঁচাতে কিন্তু সবাই চায়, তা তারা বাঁচতে গেলে এই ধরনের কাজগুলো করতেই হবে, কিছু করার নেই। তাই বলে আমি তাদেরকে না কটাক্ষ করব, না গালিগালাজ করবো, না বলবো বেশ হয়েছে ভালো হয়েছে, আমি এগুলো বলবো না। কারণ তারা নিজেরাই বুঝতে পেরেছে তারা অন্যায় করেছে। যখন নিজেরাই উপলব্ধি করতে পারছে তারা অন্যায় করেছে, তা আমি বাইরের থেকে চিৎকার করে বলে কি হবে? সর্বপ্রথম একটা মানুষের ভেতরের যে অন্তরাত্মা, সে যদি জাগ্রত হয়, সে যদি বলে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমার বলে দরকার নেই, ওরা নিজেরাই করেছে। যাই হোক, এই যে বেচুরাম যখন প্রথম বউকে বিক্রি করলো এবং বেচুরাম যখন ওই বাড়িতে, বেচুরামের বাড়িতে যখন টিনা থাকতো এবং টিনার সাথে যে টেরা কথা বলতো, খোঁচা দিয়ে কথা বলতো, আমরা বলেছিলাম যে টিনার সাথে ওখানে ভালো ব্যবহার হতো না, টিনার সাথে একদম ভালো ব্যবহার হতো না, টিনার উপরে মানসিক চাপ সৃষ্টি হতো, মানসিক চাপ দিত বেচারাম, প্রত্যেকটা কথার টোন করতো। দেখো আমরা যারা সাদা মাটা মানুষ তারা না ওরকম টোনটিং কথা সহ্য করতে পারি না, যারা টেরা মানুষ তারা হয়তো টোনটিং কথা সহ্য করতে পারে, আমি তো টোনটিং কথা সহ্য করতে পারি না। কেউ আমাকে টোন দিক করে কথা বলবে, আমার তো একদমই সহ্য হয় না, বিন্দু মাত্র সহ্য হয় না। সেখানে 5-5টা বছর একটা মেয়ে, অল্প বয়সের মেয়ে, তাকে বিয়ে দেওয়া হয়েছে 15 বছর একটা পুরুষের সাথে, সেই পুরুষ তাকে স্বামী হিসেবে ট্রিট না করে একটা শিক্ষক হিসেবে ট্রিট করতো, এই করো ওই করো, ওখানে বসো, ওখানে ওঠো, ওখানে খাও, ওখানে ঘুমাও, এরকম করে ট্রিট করতো এবং প্রতিটা ক্ষেত্রে খোঁচা দিয়ে কথা বলতো। তাহলে সেই মেয়েটার মানসিকতাটা কি হবে গো? কি হবে? এর থেকে ভালো মানসিকতা হতে পারে না। ওই মেয়েটা যা হয়েছে আজকে, তা কিন্তু শুধুমাত্র বেচুর জন্য হয়েছে, বেচু বউকে বিক্রি করে চ্যানেল দাঁড় করিয়েছে। কিমা বলে দিয়েছে বেচুর মুখ দেখাতে পারতো না ক্যামেরাতে, প্রথম বেচু কথাও বলতে পারতো না, থত করতো, আমরা দেখেছি। কারণ টিনা ওই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। টিনা যতগুলো ওখানে সাবস্ক্রাইবার ওখানে ছিল সব টিনার মুখ দেখে এসেছিল,
টিনার মুখ দেখে হতেই পারে চ্যানেল দুজনের, হতেই পারে চ্যানেলে দুজনে খাচ্ছে, কিন্তু ফ্রন্টে কিন্তু টিনা ছিল। টিনাকে দেখেই কিন্তু প্রত্যেকটা দর্শক ওর কাছে গেছিল। ওই মিষ্টি মুখ ম্লান মানে হয়ে গেছিল, আমরা যখন দেখলাম শেষের দিকে একটু ম্লান হয়ে গেছিল, কিন্তু ওই মিষ্টি মুখটা দেখেই কিন্তু প্রত্যেকটা মানুষ আকৃষ্ট হতো এবং যেত, মিষ্টি মিষ্টি কথা শুনতেই কিন্তু যেত। বেচু যখন বউকে বিক্রি করলো তখনও পর্যন্ত কিন্তু কিছু মানুষ বেচুর সাথ দিয়েছে। ওই যে বলে না, মিথ্যে বেশি দিন চাপা থাকে না। বেচু এত মিথ্যেবাদী, আজকে সে মিথ্যে একদম সবার সামনে প্রমাণিত। প্রতিটা ক্ষেত্রে বেচু মিথ্যে কথা বলেছে, প্রতিটা ক্ষেত্রে টিনাকে নিয়ে ছেলে খেলা করেছে। কোন জায়গায় মিথ্যে বলেনি? সোনা চুরি তো মিথ্যে, সেটা ফোকলা তার লাইভে পরিষ্কার করে বলে দিয়েছিল যে সোনা সেই পরিমাণে ছিল না যেটা চুরি হবে। সেই জন্য তো লাইভটা দিতে সেই কল রেকর্ডিংটা দিতে পারছে না, 12 মিনিটের একটা কল রেকর্ডিং সেটা দিতে পারছে না, কারণ সোনা চুরিটা মিথ্যে। 1 নম্বর কথা, এই যে কদিন আগে বললো 30-40 হাজার টাকা ছিল অ্যাকাউন্ট ঘরে, সেটাও পাচ্ছে না, সেটাও মিথ্যে। গতকাল আমাদের টুনি দিদা বলে দিয়েছে সেটাও মিথ্যে। বুঝতে পেরেছো? শুধুমাত্র টিনার সাথে সে প্রতিশোধ নেবে বলে প্রতিটা ক্ষেত্রে মিথ্যে কথা বলে গেছে। তাহলে ভাবো টিনা ওই বাড়িতে থাকাকালীন টিনার উপরে কি মানসিক নির্যাতন হয়েছে। ভাবো টিনা বেরিয়ে যাবার পর প্রত্যেকটা মানুষকে নিজের স্বার্থের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেল্প নিয়ে টিনাকে কি হারে বিক্রি করেছে। দেখো, এখানে আমি একটা কথা বলতে পারি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কন্টেন্টের জন্য যাবেই, বড় ব্লগারদের কাছে যাবেই, কন্টেন্ট পাচ্ছে ওরা যাবেই, কিন্তু তার মধ্যে থেকেও ওদের বেছে নিতে হবে, ওদের বিচার বিবেচনা করতে হবে কতটুকু আমার বলা প্রয়োজন, কতটুকু আমার বলা প্রয়োজন নেই, কতটুকু আমরা সোশ্যাল করতে পারি এবং কতটুকু আমরা চেপে রাখতে পারি। একটা দায়রা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেনটেন করা উচিত। সেরকমই বেচুরও উচিত ছিল সেখানে সবকিছু মিটিয়ে নিয়ে সবকিছু আড়ালের মধ্যে করা, কিন্তু বেচু তো বেচারাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডেকেছে, বাড়িতে পিকনিক করেছে, খাইয়েছে, একাধিক বার কিমা ওই বাড়িতে গেছে, লাইভ করেছে, সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি। অথচ নিজের অ্যারোগেন্সের জন্য, নিজের অহংকারের জন্য, নিজের মিথ্যাচারিতার জন্য যখন আজকে ভিউজ ডাউন হয়ে গেছে, তখন দোষারোপ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই নাকি তার চ্যানেল ডুবে গেছে। কি হাস্যকর না? যাই হোক, এই যে বেচু, তার মানসিকতা তাহলে প্রথম থেকেই বুঝতে পেরেছি যে যেই পুরুষ 5 বছরের সম্পর্ক, বিবাহিত সম্পর্ক বউকে বিক্রি করে দিতে পারে, সে জীবনে বিক্রি করবে না এমন কোনো কথা নেই। যেখানে তার নিজের দিদি, যেই দিদির ফেস ভ্যালু দিয়ে বেচু খাচ্ছে, সেই দিদিকে সেই সময় বিক্রি করেছিল কার দ্বারা? কিমার দ্বারা। সে তো বলতেই পারতো কিমাকে সেই সময়, তুমি আমার দিদিকে নিয়ে এগুলো কথা বলবে না। বলেছে? বলেনি, চুপচাপ ছিল। দিনের পর দিন কিমা, দেবসিতা, আরো যেসব দিদিগুলো আছে প্রত্যেকে সৌমালিকে নিয়ে নোংরা কথা বলেছে। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা নোংরা কথা বলেছিল। বেচু একবারও বলেনি যে সে আমার দিদি, আমরা একই গর্ভের সন্তান, মার বাবার সন্তান, আমার দিদিকে এরকম করে বলো না তোমরা, বলেনি কিন্তু। কারণ সেই সময় ওগুলো করে বিক্রি করে ইনকাম বেচুর হচ্ছিল। কোন সময় বললো? যখন ভিউজ অলরেডি ডাউন হতে শুরু করেছে এবং যখন মনে হচ্ছে যে না, আমার চ্যানেল যদি পড়ে যায়, আমি এখন আমি তো দিদির সাথে শত্রুতা করে নিয়েছি, আমি যদি আরো শত্রুতা করি বা আমি যদি উত্তর না দিই, তাহলে দিদি তোমাকে খুব খারাপ ভাববে, আমি যদি পড়ে যাই দিদি তোমাকে তুলে ধরবে না। সেই কারণে, সেই স্বার্থের জন্য, সেই চিন্তা ভাবনা করে কিন্তু বেচুরাম তার দিদির সঙ্গে এবং কিমার বিরুদ্ধে কথা বলেছিল। এর বেশি কিচ্ছু নয়। না দিদির প্রতি তার কোনো সহানুভূতি, না দিদির প্রতি কোনো ভালোবাসা। ও জানে যদি আমার চ্যানেলটা ডুবে যায়, দিদিকে যদি আমি বলি, দিদি আমার চ্যানেলটাকে একটু দাঁড় করানোর চেষ্টা করতেই পারে। হয়তো করবে, হয়তো করবে না, কিন্তু চেষ্টা তো করব এই দিদিকে বলার। এই জন্যই কিন্তু নিজের রাস্তা ক্লিয়ার করার জন্যই কিন্তু, এই ভাই বোনের সম্পর্কটা ক্লিয়ার করার জন্য কিন্তু কিমাকে বদনাম করতে 1 সেকেন্ডও সময় লাগায়নি।
তো এগুলো কি একটা ভদ্র চিত ভালো মানুষের কাজ? যেই মানুষটা সাথে টিনা 5টা বছর কাটিয়েছে, এই মানুষটার মানসিকতা এই যে মিথ্যে কথা বলা, বেইমানি করা। বেইমানি তো মানে রক্তে রয়েছে। কারণ যেই পুরুষ মানে নিজের সন্তানের মাকে সোশ্যাল মিডিয়াতে এসে উলঙ্গ করতে পারে, তাহলে সেই পুরুষ বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবে না? তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝা উচিত ছিল, যেই পুরুষ নিজের ওয়াইফকে এগুলো কথা বলছে, সেই পুরুষ এখন আমাদেরকে কোনোদিন বলবে না এমন তো কোনো কথা নেই। বলতেই পারে, শুধু সময় এবং সুযোগের অপেক্ষা। যতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে তাদের লাভ হচ্ছিল বেচু, ততদিন ঠিক ছিল। যখনই দেখছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে বলে বেচুর থেকে বেশি ভিউজ কামিয়ে নিচ্ছে এবং বেচু ডুবে যাচ্ছে, তখনই মনে হলো যে না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো নয়। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদিন ভালো ছিল, যাদের দরুন বেচুর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বাইরের থেকে, হ্যাঁ বিদেশ থেকে লক্ষ টাকা পাওয়া গেছে। জন্মদিন, পুরো একবারে জন্মদিন, এই স্পন্সার জন্মদিন, কেউ ইলিশ মাছ স্পন্সার করছে, কেউ খাসির মাংস স্পন্সার করছে, কেউ বেলুন দেওয়া গেট, কেউ রাতের খাওয়ার, এরকম জন্মদিন আমরা দেখেছি। কাউকে না করেনি। এত লোভী বেচু, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ যা দিয়েছে সব লুভে নিয়েছে বেচু। এটাই হচ্ছে বেচুর ক্যারেক্টার। টিনা যেই হাজবেন্ড মানে বেচুর মতন হাজবেন্ড বউকে বিক্রি করলে কোটিপতি হয়ে যায়, তাহলে সেই হাজবেন্ড তো বউকে বিক্রি করবেই। যদি হাজবেন্ড ওয়াইফকে ভালোবাসতো, তার মান সম্মানের কথা চিন্তা করতো, কোটি টাকা আসুক, লাখ টাকা আসুক, মানে কি বলবো, কোটির উপরে আরব টাকা আসুক, আমি বউকে বিক্রি করব না। আমার কাছে আমার বাড়ির লক্ষ্মী, আমার বাড়ির মান সম্মানটা আগে, তাহলে সে কোনোদিনও এই কাজটা করতো না। এই যে লক্ষ্মী আর এই যে এই কাজগুলোর কথা বলছি, এই বাড়ির লক্ষ্মী, বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী, তা এই মানসিকতা আনার জন্য কিন্তু বংশের একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। কারণ বংশে যদি এই শিক্ষাটা না থাকে, সেটা কিন্তু সন্তানের মধ্যে আসবে না। তা এটা যে বেচুর মধ্যে নেই, তার মানে বলতে পারি তাদের বংশের মধ্যে এটা নেই, বলতেই পারি, তাই না? যাই হোক, দেখো বললে তো অনেক কথা বলা যায়। কারণ বেচু যা করেছে এবং যা আমরা বলেছি, প্রত্যেকটা কথা এখন তার দিদিরা বলছে। তাহলে এর থেকে বেশি আর কি বলবো, তোমরা ওদের কাছ থেকে শুনে নিও। এবং এখানে আমার খুশি লাগছে, আনন্দ লাগছে, এই কারণেই কথাটা বলতে বসলাম যে খাটটা পর্যন্ত টিনাকে বিক্রি করে আনা হয়েছে, দালান বাড়িটা পর্যন্ত টিনাকে বিক্রি করা হয়েছে। বুঝতে পেরেছো? সমস্ত কিছু টিনাকে বিক্রি করা হয়েছে। তার মানে ভাবো বউটা কতটা লক্ষ্মী ছিল, গেছে যাওয়ার পরেও তাকে কোটিপতি করে দিয়ে গেছে। বাড়িতে যখন ছিল তখন তো লাখপতি ছিলই, কেন ও চ্যানেল গ্রো করেছে এবং ওখান থেকে ইনকাম হতো, আর এখন যাওয়ার পরেও পর্যন্ত কোটিপতি করে দিয়ে গেছে। তাহলে ভাবো বউটা কত পরিমাণে লক্ষ্মী ছিল। আর বউ মানে আমাদের টিনা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তার জন্য দায়ী বেচু। এটা নিয়ে ডিটেলসে ভিডিও আমি করেছি কবে, এই 2-3 দিনের মধ্যে। তো চলো, এর বেশি তো কিছু বলার নেই। ওরা উপলব্ধি করতে পারছে, এটাই অনেক। এর বেশি আর কি বলবো বলো? বললাম না যে ভেতরের আওয়াজ এরা শুনতে পাচ্ছে, এর থেকে বেশি জয়ের কিছু হতেই পারে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।